হাই এভরিওয়ান, আপনি কি মিউচুয়াল ফান্ডে এবং স্টক মার্কেটে ইনভেস্ট করেন? একদিকে ইউএস এবং চায়নার ট্রেড ওয়ারের টেনশন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক শুল্ক ছাড়ের ঘটনায় আপনি কি চিন্তিত? বুঝতে পারছেন না মার্কেট কিভাবে পারফর্ম করবে? এক্ষেত্রে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আপনাদের সমস্ত টেনশনের অবসান ঘটাবে। এই ভিডিওতে আমি এই নিয়ে ডিটেলে আলোচনা করেছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সারা বিশ্বে বাণিজ্য যুদ্ধে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের টেম্পোরারি শুল্কের স্থগিতাদেশের ঘটনাতে ভারতীয় শেয়ার বাজার কিন্তু ভালো পারফর্ম করছে। গত দুদিনে ভারতীয় শেয়ার মার্কেট যথাক্রমে 2% এবং 0.4% উত্থান হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা যথেষ্ট উজ্জীবিত হচ্ছেন এবং অধিকাংশ রিসার্চ অ্যানালিস্ট এর ফলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। কিন্তু কিছু কিছু রিসার্চ অ্যানালিস্ট এটিকে বলছেন যে এর ফলে বাজারে সাময়িক উত্তেজনা, মানে আমাদের যে টেনশন চলছিল, মার্কেটে যে টেনশন চলছিল এতদিনে, সেই টেনশন কিছুদিনের জন্য বন্ধ থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হতে চলেছে তা বুঝে নেওয়া যায়। শোনা যাচ্ছে চায়না হিউজ পরিমাণ মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করছে। এই হিউজ পরিমাণ ট্রেজারি বন্ড বিক্রি করার জন্য ডিমান্ড কম এবং সাপ্লাই বেশি থাকার ফলে মার্কিন ট্রেজারি বন্ডের ভ্যালু কমে যাচ্ছে, ট্রেজারি বন্ডের দাম পড়ে যাচ্ছে। নিচে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মার্কিন ট্রেজারি বন্ডের ভ্যালু দ্রুত পড়ে যাচ্ছে। দেখুন কিভাবে ট্রেজারি বন্ডের ভ্যালু পড়ছে। ডিসপ্লেতে আপনারা আরও দেখতে পাচ্ছেন বর্তমানে এখন ইউএস ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট 4.30% থেকে 4.80%-এর মধ্যে। দেখুন, বিভিন্ন ক্যাটাগরির বন্ডের বিভিন্ন রকম ইন্টারেস্ট রেট আছে। মোটামুটি ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেটের রেঞ্জ 4.30% থেকে 4.80%-এর মধ্যে রয়েছে। দেখুন, চায়না যে বন্ডগুলো বিক্রি করছে সেইগুলো কিনছে কে? ইউএস গভর্নমেন্ট। ইউএস গভর্নমেন্ট এবার এই ট্রেজারি বন্ডগুলো অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেটে বিক্রি করবে। এর ফলে বন্ডে ইন্টারেস্ট রেট বাড়ার একটা প্রবাবিলিটি থাকছে। ফলে বড় বড় ইনভেস্টাররা কি করবে? তারা স্টক মার্কেট ছেড়ে বন্ড মার্কেটে ইনভেস্ট করতে থাকবে, কারণ যেহেতু বন্ডে ইন্টারেস্ট রেট বেশি। ফলে শেয়ার মার্কেটে একটা ডাউনফল আসার সম্ভাবনা থাকছে। অন্যদিকে ইউএস গভর্নমেন্ট ট্রেজারিতে সুদের হার বাড়ানোর ফলে বিভিন্ন মার্কিন ব্যাংকগুলো যে টাকা লোন দেয় সেই লোনের ইন্টারেস্টের পরিমাণ বাড়াতে শুরু করেছে। ইন্টারেস্টের পরিমাণ যদি কোনো ব্যাংক বাড়ায় তাহলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, মানুষ জিনিসপত্র কম কিনবে। এর ফলে অর্থনীতিতে একটা স্লথ গতি দেখা যাবে বা রিসেশনের দিকে যেতে থাকবে। এই দুইয়ের প্রভাবে, মানে একদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, অন্যদিকে বড় বড় ইনভেস্টারদের স্টক মার্কেট থেকে বন্ড মার্কেটে শিফট হওয়া, এই দুইয়ের প্রভাবে স্টক মার্কেটে একটা ব্যাপক পতনের আশঙ্কা দেখা গেছে। এইদিকে চায়না বিপুল পরিমাণ ট্রেজারি বন্ড বিক্রি করে, ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে যে ডলার পাচ্ছে, সেই ডলার দিয়ে তারা তাদের নিজস্ব কারেন্সিকে কিনছে, হিউজ পরিমাণ নিজস্ব কারেন্সি কিনছে। এর ফলে চায়না তাদের নিজস্ব কারেন্সিকে ক্রমাগত শক্তিশালী করে তুলেছে, যার ফলে ইউএস মার্কেটে কিন্তু একটি রিসেশন আসার প্রবাবিলিটি রয়েছে এবং এর প্রভাব স্টক মার্কেটে পড়বে। আর জানেনই তো, ইউএস মার্কেটের প্রভাব সরাসরি আমাদের ভারতীয় মার্কেটে পড়ে, ফলে আমাদের ভারতীয় মার্কেটও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে একটা ঘোষণা করেছিলেন যে কম্পিউটার, ল্যাপটপ এবং সেমিকন্ডাক্টরের উপর সমস্ত যে বর্ধিত আমদানি শুল্ক সেটা তিনি বন্ধ করে দিয়েছেন। এবং এর মধ্যে চীনও আছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চীনকে সরাসরি একটা বন্ধুত্বের বার্তা দিতে থাকছেন, যাতে এই ট্রেড ওয়ারের টেনশন
বন্ধ হয়। এখন যদি ইউএস এবং চায়না দুজনে পারস্পরিক সহমতের ভিত্তিতে এই ট্রেড ওয়ারটাকে বন্ধ করতে চায়, তাহলে অবশ্যই তার একটা ভালো ইম্প্যাক্ট আমাদের শেয়ার বাজারে পড়বে। কিন্তু যদি এই ট্রেড ওয়ারের টেনশন থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সত্যি সমস্যার জিনিস। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি ভাবছেন, এই ট্রেড ওয়ারের ফলে মার্কেট কিরকম পারফর্ম করতে চলেছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি স্প্রেড করে দেবেন। ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিখে জানান। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।